আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 3 ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। এরপর জানিয়ে দিব জ্বালানি তেলের দাম কমলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলেছেন ট্রাম্প। এদিকে সৌদিতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্ক বার্তা। এরপর জানিয়ে দিব লেবাননে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, 2 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দিব মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভ্রমণে আসতে পারে নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 3 ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করায় গাজায় 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার 23 জানুয়ারি স্থানীয় সংবাদ মাধ্যম গাজা নাও মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে গাজা নাও টিভির 17 লাখ ফলোয়ার রয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে এই সংবাদ মাধ্যমটি। এতে দেখা গেছে হামাসের কয়েক ডজন যোদ্ধা, যাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা 3 জনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই 3 জনের সবাই ফিলিস্তিনি, কিন্তু গত 15 মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে এতে সহযোগিতা করেছেন তারা। ভিডিওটির শিরোনামে লেখা হয়, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত, যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করে বা কোনো ধরনের সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে হামাস। এর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এসব দোষীদের দণ্ড প্রকাশ্যে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইসরায়েলি জ্বালানি তেলের দাম কমলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলেছেন ট্রাম্প। জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর দাম কমলেই রাশিয়া ইউক্রেন তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তেলের দাম কমলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে এই আহ্বান জানান। বৃহস্পতিবার 23 জানুয়ারি তেলের দাম কমলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বিশ্ব নিবেদনের সম্মেলনে দিয়েছে আল জাজিরার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বিশ্ব নেতাদের সম্মেলনে কমানোর অনুরোধ জানাবো। সত্যি বলতে আমি অবাক হয়েছি আমি সৌদি আরব তারা এটি নির্বাচনের আগে তেলের দাম কমানোর অনুরোধ জানাবো। খুব একটা ভালো ইঙ্গিত ছিল না। আমি অবাক দাবি করেছেন তারা এটি নির্বাচনের আগে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে একটা ভালো ইঙ্গিত ছিল না। তিনি বলেন যদি তেলের দাম কমে যায় তাহলে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে কারণ এখন রাশিয়ার তেলের বলেন যদি তেলের দাম কমে যায় চালিয়ে যাওয়া যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ এখন রাশিয়ার সৌদি আরবের আয়ের মাধ্যমে বিনিয়োগ যুদ্ধ চালিয়ে যাওয়া বলেন। সম্প্রতি ট্রাম্প সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্রে 600 বিলিয়ন ডলারের নিয়োগ করতে যাচ্ছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্রে 600 বিলিয়ন ডলারে উন্নীত করার অনুরোধ করবেন। বলেন তিনি সৌদি নেতৃত্বের কাছে এই বিনিয়োগ 1 ট্রিলিয়ন ডলারে উন্নীত করার অনুরোধ করবেন। সৌদিতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা। শীতের মধ্যে বিরল বরফের সাক্ষী হয়েছে সৌদি আরব। এরই মধ্যে দেশটিতে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী রিয়াদ ও মক্কা সহ বিভিন্ন এলাকায় এজন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার 23 জানুয়ারি গলফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদির আবহাওয়া দফতর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম অঞ্চলের জাজান আশির এবং আল বাহারের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এ অঞ্চলের পাশাপাশি পূর্ব প্রদেশের কিছু অংশে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এনসিএম জানিয়েছে উত্তর সীমান্তের কিছু অংশ আল জাউফ এবং
হাইল অঞ্চলের উত্তরেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা মদিনা আল কাসিমের কিছু অংশ এবং পূর্ব প্রদেশের উত্তর অংশ পর্যন্ত বিস্তৃত। বৈরী আবহাওয়ায় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। এ সময়ে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান ও নিচু এলাকা তথা যেসব জায়গায় পানি জমতে পারে সেসব এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে দপ্তর। লেবাননে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি ও আরব নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সৌদি আরবের শীর্ষ এ কূটনীতিক। এক দশকেরও বেশি সময় পর সৌদি আরবের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার লেবানন সফর এটি। সেখানে তিনি দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ধারণা করা হয়, রিয়াদ ও পশ্চিমা দেশগুলোর সমর্থনেই আউন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বহু বছর ধরে অর্থনৈতিক বিপর্যয় ও ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে বিধ্বস্ত লেবাননের নেতারা ধনী উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে অত্যন্ত প্রয়োজনীয় পুনর্গঠন তহবিলের আশায় রয়েছেন। সফরের আগে প্রিন্স ফয়সাল বলেছেন, আউনের নির্বাচন অত্যন্ত ইতিবাচক, তবে রিয়াদ বৈরুতের সঙ্গে আরও জড়িত হওয়ার আগে বাস্তব পরিবর্তন দেখতে চায়। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, 2 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার 24 জানুয়ারি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার 2 ফিলিস্তিনি নিহত ও অন্যরা আহত হয়েছেন। একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে, দক্ষিণ গাজার পশ্চিম রাফাতে তেল আল সুলতান এলাকার একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির অধীনে আশেপাশের এলাকাটিকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে ফিলিস্তিনিরা ফিরে যেতে পারে। আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে, আল বুরেজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত একজন ফিলিস্তিনিকে মধ্য গাজার দেইর আল বালাহে আল আকসা শহীদ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভ্রমণে আসতে পারে নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর ব্যাপক রদবদল আসছে মার্কিন প্রশাসনে। এরই মধ্যে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার সই করা একটি নির্বাহী আদেশের ওপর ভিত্তি করে মুসলিম প্রধান বা আরব দেশগুলোর ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো এমন আশঙ্কা প্রকাশ করেছে। আরব বংশোদ্ভূতদের প্রতি বৈষম্য বিরোধী সংগঠন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি বলেছে, 2017 সালে ট্রাম্প ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেটিকে ন্যায্যতা দিয়ে যে আইন ও বিধি অনুসরণ করা হয়েছিল সেগুলোর ওপর নির্ভর করে নতুন আদেশটি দেওয়া হয়েছে। নতুন আদেশটির আওতায় ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের অপসারণের সুযোগ আরও বিস্তৃত হবে।